আসসালামু আলাইকুম, আমি তাশরিফুল হুদা তৌসিফ, চুয়েট মেকানিক্যাল ওয়ানের আজকের এই প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমরা ক্লাসটা করব সেটা হচ্ছে সরলরেখা বা স্ট্রেট লাইন। চলো শুরু করে দিই। তো সরলরেখার যে ফার্স্টের ম্যাথটা আমরা সলভ করব সেটা হচ্ছে বুয়েট 18-19। আচ্ছা, এখানে বলে নিই, সেটা হচ্ছে আমরা কিছু টাইপের ম্যাথ বারবার পাবো, তো ওই ম্যাথগুলো একবার আমি কি সলিউশনটা দেখাই দিব, তো বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে, ঠিক আছে? তো ফার্স্টে যে ম্যাথটা সেটা হচ্ছে বুয়েট 18-19। কোশ্চেনটাতে কি বলছে খেয়াল করো। কোশ্চেনটাতে বলছে এ 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটা কর্ণ এত হলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। কি বলছে? এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণটা নির্ণয় করা লাগবে। আচ্ছা, ভালো কথা। তাহলে একটা বর্গ, তাই না? সাপোজ এটা একটা বর্গ। এখন বর্গের কি বলে দিছে? একটা শীর্ষ বলে দিছে এ 1,2। এটা যদি বর্গ হয় তা আমি ধরে নিলাম এটা হচ্ছে এর কর্ণ, তাই না? এটা কর্ণ। এবং কর্ণের সমীকরণটা কত দিয়ে দিছে? কর্ণের সমীকরণ দিয়ে দিছে 3x - 4y - 6 = 0, তাই না? এই কর্ণের সমীকরণ দিছে। এখন এটা যেহেতু কর্ণ, অবভিয়াসলি এটা 90 ডিগ্রি হবে। আর যেহেতু এটা কর্ণ, তাই না? এটা যেহেতু কর্ণ, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি না ভাই? এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন বলছে কি এই যে এই বাহু, এই বিন্দুগামী বাহুদ্বয় সমীকরণ নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটা সূত্র পড়ছি না ভাইয়া, যে tan 45 ডিগ্রির একটা সূত্র, tan 45 ডিগ্রি = প্লাস মাইনাস কি m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 * m2। এটা আমরা সূত্র পড়ছি না? হ্যাঁ, সূত্র পড়ছি। আচ্ছা, এখানে যদি সূত্র পড়ি তাহলে এখান থেকে আমি m1 টা বের করতে পারতেছি না, কারণ কি এই m1 টা হচ্ছে এই যে প্রথম যে কর্ণের সমীকরণটা দিছে, এখান থেকে আমি m1 টা বের করব। তাহলে m1 টা বের করি, দেখেন 4y = 3x - 6, সুতরাং y = 3/4x - 6/4। তাহলে এখান থেকে m1 টা কত? m1 টা হচ্ছে 3/4, তাই না? m1 হচ্ছে 3/4। তাহলে এখানে কি tan 45 ডিগ্রি মান কত? 1 = প্লাস মাইনাস 3/4 - m2, তাই না? আর এখানে হচ্ছে 1 প্লাস 3/4 * m2। তাহলে আপনি যদি এইটাকে কি করেন, সমাধান করেন, তাহলে m2 এর দুইটা ভ্যালু পাবেন, প্লাস মাইনাসের জন্য দুইটা ভ্যালু। তো কত কত? একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে -1,7। একটা 7 আর একটা কত? -1,7। তাহলে কি আমি ঢাল পেয়ে গেলাম? ঢাল যদি পেয়ে যাই তাহলে কি আমি সমীকরণগুলো বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, সমীকরণটা বের করতে পারবো। কিভাবে? যেহেতু এ বিন্দুগামী, তাহলে এই বিন্দুগামী সূত্র কি? y - y1, তো y - 2 = m2 x - x1 কত? 1, তাহলে কি 1। তাহলে একবার এই m2 এর জায়গায় কত বসবে? y - 2 7 x - 1, আর একবার বসবে কি y - 2 -1/7 x - 1। ঠিক আছে? এটাই হচ্ছে আমার অ্যানসার। এই যে দুইটা সমীকরণ, এই বিন্দুগামী রেখার দুইটা সমীকরণ হচ্ছে এটা। কিভাবে বের করতে পারছি বুঝছেন তো? এটা 45 ডিগ্রি কোণে ছিল, তো আমরা জানি কি 45 ডিগ্রি কোণে থাকলে সূত্রটা কি বসে? tan 45 ডিগ্রি = প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 * m2। খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র এটা, আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধু এডমিশন না এইচএসসি তেও খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ম্যাথ সেটাতে আমরা দেখি কি বলছে ম্যাথটা। এটা হচ্ছে রুয়েটের 18-19 এর কোশ্চেন। কোশ্চেনটাতে বলছে এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক এত এত, এবি রেখাকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি = 3bc হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা, দেখেন খুবই খুবই সোজা একটা কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, মোটেও কঠিন না। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যেহেতু অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে, তো আপনারা তো কোশ্চেন ব্যাংক সলভ করতেছেন। তো কোশ্চেন ব্যাংকে আপনারা খেয়াল করে দেখেন যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু আপনাদের বলে। সো যে ছেলে বা মেয়ে এইচএসসির জন্য 100% প্রিপারেশন সুন্দর মতো নিচ্ছে, তার অটোমেটিক্যালি অ্যাডমিশনে 80% প্রিপারেশন হয়ে যাচ্ছে। 20% আদার্স এগুলো এক্সট্রা থাকে, ওইটা সমস্যা না, ওইটা পরে। কিন্তু একটা কথা কিন্তু বারবার বলতেছে, মাথায় রাখেন, যারা কিনা এইচএসসির জন্য 100% সুন্দর মতো বইটাকে শেষ করতেছেন, তাদের অ্যাডমিশন নিয়ে খুব একটা টেনশনে কিছু নেই, কারণ তারা 80% কমপ্লিট করছে। আজকে যদি আপনি সরলরেখার চ্যাপ্টারটা করেন তাহলে দেখতে পারেন ম্যাক্সিমাম জিনিসে আমরা কি আমাদের বইয়ে পড়ে আসছি, নতুন কিচ্ছু নাই, ঠিক আছে? নতুন কিছুই নেই বলতে গেলে। সো এই জন্য বলতেছি যে খুব ভালো মতো আগে বইটা ফুল কমপ্লিট করেন, তাহলে আপনাদের মোটামুটি 80 থেকে 70% ক্লিয়ার হয়ে যাবে, অ্যাডমিশনের জিনিসও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কথা না বলে বলি, রুয়েটা 18 কোশ্চেনটা কি বললো যে এ বিন্দুর স্থানাঙ্ক দিছে না। আমি এখানে আঁকি, সাপোজ এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু কত মান দিয়ে দিছে? -2,4। তারপরে বলে দিল কি বি বিন্দু, বি বিন্দু মান কত দিয়ে দিছে?
4, -5। আচ্ছা, এবার বললো কি AB ইকুয়াল টু 3BC, তাই না? AB ইকুয়াল টু 3BC। আচ্ছা, তাহলে এটা হচ্ছে C। এখন C পয়েন্টের আমার কি বলছে, স্থানাঙ্ক নির্ণয় করতে। তো আমি ধরে নিলাম C হচ্ছে P আর PQ, তাই না? C বিন্দু স্থানাঙ্ক হচ্ছে PQ। এখন খেয়াল করেন, বলছি কি AB সমান সমান 3BC, তাই না? AB সমান সমান 3BC, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না AB ডিভাইডেড বাই BC ইকুয়াল টু 3। এখন 3 নিচে কত আছে, একটা 1 আছে, সুতরাং AB is to BC equal to 3 is to 1। এই কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে এই AB is to BC, এটা কি এই B বিন্দুটা, এই B বিন্দুটা এই AC রেখাকে 3:1, 3 is to 1 এই অনুপাতে কি বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। খেয়াল করে আমি যদি দেখি 3, 1 মানে কি এই AC রেখাটা, এখানে যে B পয়েন্টটা আছে, এই B পয়েন্টটা AC রেখাকে 3 is to 1 এই অনুপাতে বিভক্ত করছে। কি বিভক্ত করছে, অন্তর্বিভক্তকরণ। কারণ কি আমরা দেখতেছি যে এসির ভিতরে ভাগটা হইছে, এরকম না তো যে এসির বাইরে তো ভাগ হয় না, কি হচ্ছে এসির ভিতরে এই একটা জায়গায় যা আমি এই রেখাটাকে ভাগ করে দিলাম, কত অনুপাত, 3:1 অনুপাতে, তাই না? তাহলে এখানে কি আমরা কি ডাইরেক্ট ফেলাইতে পারি, অন্তর্বিভক্তকরণের সূত্র ফেলাইতে পারি, তাহলে তো আমার PQ চলে আসতেছে। আচ্ছা, তাহলে অন্তর্বিভক্তকরণের সূত্র আমি জানি, আপনারা জানেন, তো আমি একবার লিখে দিচ্ছি। সূত্রটা কি, যে x ইকুয়াল টু কি ছিল, m1 ইন্টু x2 প্লাস m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই না? আর y এর বেলায় কি ছিল, m1 ইন্টু y2 প্লাস m2 ইন্টু x2, m1 ইন্টু y2 m2 ইন্টু x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাই না? তাহলে এখানে m1 m2 কত, আমরা বলেই দিলাম 3:1, তাহলে m1 হচ্ছে 3, m2 হচ্ছে 1। x2 কত, p, x1 কত, -2, y2 কত, q, আচ্ছা এটা y1 হবে, সরি y1 কত, y1 হচ্ছে 4। তাহলে বসাই দেন, তাহলে x ইকুয়াল টু, মানে x তো এখানে p যেহেতু, তাহলে x ইকুয়াল টু কত হবে, m1 কত 3, x2 কত, x2 হচ্ছে p 3p প্লাস m2 কত 1, x1 -2, তাহলে -2 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাই না? এখন কথা হচ্ছে এই ভ্যালুটা, অন্তর্বিভক্ত ভ্যালুটা কি, এইটা না 4 না? আমি যে b পয়েন্টটা বের করতে, দেখেন আমি যে এটা করলাম, তাই না? তাহলে কি এই x এর ভ্যালুটা কি 4 না? আবার যদি আমি y এর জন্য করি, তাই না, যে y ইকুয়াল টু m1 কত 3, y2 কত q, তাহলে 3q, তারপর হচ্ছে m2 হচ্ছে 1 আর y1 হচ্ছে 4, তাহলে +4 ডিভাইডেড বাই 3 প্লাস 1, তাহলে এই y এর ভ্যালু কত, -5। কারণ কি অন্তর্বিভক্তকরণ সূত্রে আমরা কি করতাম, যে এই স্থানাঙ্কটা বের করতাম। কিভাবে বের করতাম, এই x টাই কিন্তু এই x, y, এই x, y কত 4, 5 না, এটাই তো 4, 5, তাহলে x এর জায়গায় হবে 4 আর এই y এর জায়গায় হবে 5। তাহলে এখান থেকে আপনি বের করতে পারবেন না, 3 আর 1 4, 4 4 16, 3p - 2, তাহলে 16 কে দিকে আনলে 18, p ইকুয়াল টু 9। आंसर কি মিলছে, দাঁড়া 16 17 18, 18/3, आंसर 6, হ্যাঁ ঠিক আছে। আর এখানে হচ্ছে 3 আর 1 কত, 3 আর 1 4, 4 5 20, 3q প্লাস 4, তাহলে 20 থেকে 4 চলে গেলে 16, 3q ইকুয়াল টু 16, সুতরাং q ইকুয়াল টু 16/3। দাঁড়া, আচ্ছা এখানে কি ভুল করলাম কোথাও, খেয়াল করেন তো, +4 ডিভাইডেড বাই 3 + 1, এখানে -5 ছিল, সরি এটা -5 আছে, সরি এটা -5, তাহলে কি -20, তো -20 এটা হবে -24, তাহলে এখানে হবে -8, ঠিক আছে? তাহলে আমার এই যে এই PQ এর ভ্যালুটা কত, C বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে না, C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 6, -8, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? কি করলাম, বলে দিছিল AB = 3BC, তো আমরা এখান থেকে দেখলাম কি, যে এই B বিন্দুটা AC রেখাকে 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এখন যেহেতু আমার এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি এই সূত্র ফেলা, অন্তর্ভুক্ত সূত্র ফেলা, এই যে P আর Q এই ভ্যালু বের করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের রুয়েটের 18 19 এর এই কোশ্চেনটা কমপ্লিট। এর পরের কোশ্চেনটাতে যাই। এর পরের কোশ্চেনটাতে কি বলছে, যে এত ইকুয়াল টু 1 হলে মূল বিন্দু হতে এত একক দূরত্বে ফাইয়ের মান, এটা একদম ইজি। দেখেন এগুলো খুবই ইজি অঙ্ক, এগুলো কয়েক মিনিটে এমনিই করা যায়। আর আপনারা চেষ্টা করবেন একটু এখন একটু ছোট ছোট করে অঙ্কগুলো করার, কারণ পরীক্ষার খাতে কিন্তু খুব বেশি জায়গা থাকবে না, ঠিক আছে? একটু 1-2 লাইন কিভাবে বাদ দিয়ে পরের লাইনে চলে যাওয়া যায়, এক লাইনের মধ্যে ক্যালকুলেশনটা কমপ্লিট করার ট্রাই করবেন। এটা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, এটা টেনশন করার কিছু নেই। আচ্ছা কি বলছে, x/,
y প্লাস সাই বলতেছি 1 বলছে কি মূল বিন্দু হতে এত, তো মূল বিন্দু থেকে দূরত্ব বের করেন। আচ্ছা এটা কি, এদিকে -1 দিয়ে দিই, -1 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু 1 না, তো আমরা কি লিখবো xy -1 ইকুয়াল টু 0 এইটা। এখন বলছে কি মূল বিন্দু, তো মূল বিন্দু মানে কি 0,0, তো 0,0 হতে দূরত্ব কত দেখেন তো 0 প্লাস 0 -1 ডিভাইডেড বাই কত 1 বাই এত স্কয়ার যোগ এত স্কয়ার, তারপরে কি রুট ইকুয়াল টু কত, আমার কত দূরত্ব দিয়ে দিছে 1/√3, তাই না, এটাই তো। তাহলে এখানে যেহেতু -1 অ্যাবসলিউট ভ্যালু আছে, তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 বাই কত সেটা উপরে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে 1 ডিভাইডেড বাই 1 বাই সাই স্কয়ার যোগ এত স্কয়ার ইকুয়াল টু 1/√3, তাই না। তাহলে একটা কাজ করি আমরা, উভয়ভাবে আমরা কি করে দিই, বর্গ করে দিই। তো বর্গ করে দিলে কি থাকতেছে, বর্গ করে দিলে আমরা থাকতেছে এখানে হচ্ছে 1 একবার এক লাইনে করি 1 প্লাস এত স্কয়ার, আর এটা উপরে উঠে যাবে, সরি এত দুইবার 4 হবে এটা, আর এটা হবে স্কয়ার ইকুয়াল টু 1/3, তাই না। এটাকে একটা কাজ করেন, উল্টায় দরকার আছে, দরকার তো নেই, স্কয়ার 1 প্লাস 5^4 এভাবে আসছে না, হ্যাঁ ঠিক আছে। এখন এখান থেকে আপনারা এটা কি করবেন, ডাইরেক্ট ক্যালকুলেটরে 1 বসাই দেন, তাহলে চলে আসতেছে এত ইকুয়াল টু 0। তো এখন আমি একটা শর্ত বলে দিচ্ছি, তাই না, শর্তটা বলছে যে অবশ্যই মানটা কত থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে। তাহলে 0 থেকে বড় যে মানগুলো হবে সে মানে দেখেন এখানে 4 আছে, মানে কি আমার 4টা ভ্যালু আসবে, 4টা ভ্যালু আসবে না, খেয়াল করেন এখানে আমার হাইয়েস্ট পাওয়ার কত 4, ইট মিন্স এখানে আমার 4টা ভ্যালু আসবে। তার মধ্যে যেগুলো আমার পজিটিভ আসবে আমি সেগুলো মান দিব, কারণ কি এখানে বলে দিছে মানটা অবশ্যই কত থেকে 0 থেকে বড় হইতে হবে, অর্থাৎ পজিটিভ হইতে হবে, ঠিক আছে। তো মানগুলো কি আসছে, মানগুলো আসছে, আমি মানগুলো ডাইরেক্ট বসাই দিচ্ছি, আপনারা বের করে নেবেন ক্যালকুলেটরে বসায় 0.618 1.618 এই দুইটা মান, ঠিক আছে। ক্যালকুলেটরে বসাইলেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলোর জন্য আর ভাঙানো লাগবে না, যেহেতু আমরা কি ইঞ্জিনিয়ারিং এডমিশনের কি ক্লাস করতেছি, তো এগুলো পরীক্ষার সময় আপনাদেরকে এই মানগুলো আবার এত কিছু করা লাগবে না, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবে, দেন এখান থেকে যে মানটা আসবে সেই মানটা লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা ওকে, ভালো কথা, এটা গেল। এরপরে কোশ্চেনটাতে আমরা যাই। এরপরের কোশ্চেনটা কি বলছে, এটা হচ্ছে বুটেক্স এর একটা কোশ্চেন, যে এত রেখা থেকে 3 একক দূরবর্তী এবং সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। এগুলো সোজা অঙ্ক একদম, দেখেন এই বুটেক্স বলে আমরা অন্যান্য জায়গায় বলি, মোটামুটি একদম ইজি কোশ্চেনই দেয়। আচ্ছা কি বলছে, যে এত রেখাতে আমরা কি জানি, কি সমীকরণ দিচ্ছে x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন এই রেখার সমান্তরাল সমীকরণ আমরা কি জানি, x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0, তাই না, এটাই তো আমার নির্ণয় সমীকরণ হবে। এখন বলছি কি এই সমীকরণটা কি বলছে, রেখা থেকে 3 একক দূরবর্তী, এত রেখা থেকে 3 একক দূরবর্তী, 3 একক দূরবর্তী, তাহলে কি খেয়াল করে কি বলছে, 3 একক দূরবর্তী সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা তাহলে এখন কি দেখেন, এই দুইটা রেখা থেকে দূরত্ব কত দিয়ে দিছে 3 একক, তাই না, বলছে কি যে এত রেখা থেকে 3 একক দূরবর্তী, তাহলে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব দিয়ে দিছে, তাহলে এটা আমরা কেমনে বের করি, দূরত্ব k, এখানে কত -8 আছে, তাই না, আর এখানে কত x এর আগে 1 y এর আগে 3, দুইটার ক্ষেত্রে 6, তাই না, তো কি হবে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর এখানে কত k -8, তাই না, হ্যাঁ k -8 ইকুয়াল টু কত জানি দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে k প্লাস 8। আচ্ছা তাহলে k প্লাস 8, 3 3 9 আর 1 10 ইকুয়াল টু 3। তাহলে এখন কি করব, এখানে হচ্ছে পরম মানের চিহ্ন আছে, তাহলে এখানে যখন পরম মানের চিহ্নটা আমরা তুলে দিচ্ছি তখন ওই পাশে দিলাম প্লাস মাইনাস 3, তাই না, তারপরে k প্লাস 8 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 ইনটু √10, সুতরাং k ইকুয়াল টু প্লাস মাইনাস 3 √10 মাইনাস 8, একবার প্লাস থেকে একটা মান আসবে, মাইনাস থেকে একটা মান আসবে, তারপর এটা আপনি মেন সমীকরণে বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, এখান থেকে প্লাস থেকে আরেকটা কথা, সেটা হচ্ছে এখান থেকে প্লাস মাইনাস দুইবার বের করার দরকার নেই, আপনার যে মেন সমীকরণটা ছিল কত, যে x প্লাস 3y না প্লাস k ইকুয়াল টু 0, তাই না, তারপর k এর ভ্যালু একটা আসছে না, তারপরে ডাইরেক্ট লিখবেন x প্লাস 3y প্লাস মাইনাস 3 √10 মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা লিখে দিলেই হয়ে যাবে, আর বেশি কিছু লেখা লাগবে না,
এত বড় করে কিছু করা লাগবে না, প্লাসের জন্য একবার মাইনাসের জন্য একবার লেখা লাগবে না, জাস্ট এখানে ডাইরেক্ট বসাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু গেল। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এরপরে হচ্ছে আপনার যে অঙ্কটা সেটা হচ্ছে বুয়েট 16-17, এই অঙ্কটা আমরা দেখি কি বলছে। দুটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, তারা এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটি সমীকরণ নির্ণয় করো এবং তাদের সমীকরণ হতে দেখা যায় তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এই অঙ্কটা আমি দেখেন ফার্স্টের যে ম্যাথটা করলাম সেটার মতো 10-45 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, এটা আমি করাবো না। সেটা হচ্ছে দেখেন এটা কি করতে হবে, আমার আগে 10-45 ডিগ্রি ধরে, মানে 10-45 ডিগ্রি যে সূত্রটা ওইভাবে করে আমার কি আরেকটার জন্য ঢাল বের করা লাগবে। 10-45 ডিগ্রি বলতে কি প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2, তাই না? তাহলে এখান থেকে আমার 10-45 ডিগ্রি, তারপর আমার আরেকটা সমীকরণ কত দিয়ে দিছে, সমীকরণ দিয়ে দিছে 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে কি y ইকুয়াল টু 3x প্লাস 7, তাই না? তো এখান থেকে আমার m1 টা কত 3 চলে আসলো। তাহলে এখানে m1 এর ভ্যালুটা বসাই দেন, m1 এর ভ্যালু বসাই দেন। তাহলে কি আমি m2 এর দুইটা ভ্যালু পেয়ে যাব না? দুইটা ভ্যালু পেয়ে যাবো। তো দুইটা ভ্যালু পাওয়া মানে কি আমি দুইটা সমীকরণ পাবো। এখন কি বলছে লাস্টে, বলছে যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এখন দুইটা রেখা পরস্পর লম্বভাবে কখন অবস্থান করে, যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল মাইনাস হয়। এরপরে যখন দুইটা কি পাবেন যে আপনার সমীকরণ পাই না, তাই না? তো ওইখানে যে ঢাল দুইটা পাইছে আপনি দেখবেন যে ঢাল দুইটার গুণফল -1 হয় কিনা। যদি -1 হয় তাহলে আমি বলে দিব রেখাদ্বয় পরস্পরের উপর লম্ব। ঠিক আছে, এটাই ছিল। আচ্ছা, এরপরে আমরা ম্যাথটাতে যাই। সেটাতে কি বলছে দেখেন, সেটাতে বলছে এত ও এত সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণগুলোর সমদ্বিখণ্ডক যথাক্রমে x অক্ষকে পি আর এবং y অক্ষকে কিউ এস বিন্দুতে ছেদ করে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, ছেদবিন্দু দিয়ে যেহেতু যায় তাহলে দেখেন এখানে যে দুইটা সমীকরণ বলে দিছে 2x 3y 4 ইকুয়াল টু 0, তাই না? এটা ছিল একটা সমীকরণ। আর একটা সমীকরণ কি বলে দিছে যে 2y 3x 1 ইকুয়াল টু 0, তাই না? এই দুইটা সমীকরণ। এখন সমদ্বিখণ্ডক দ্বয়, তাই না? বলছে যে সরলরেখার মধ্যবর্তী কোণগুলো সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক দ্বয়ের আমরা কি সমীকরণ জানি না, আমরা কিন্তু সমীকরণ জানি। তো সমীকরণটা কি যে 2x 3y 4, তাই না? এটা ডিভাইডেড বাই এই x আর y এর সাথে যে সবগুলো আছে সেটার স্কয়ার রুট, তাই না? তো 2 দুগুণে 4 যোগ 3 তিরিকা 9 ইকুয়াল টু প্লাস মাইনাস 2y 3x 1 2 দুগুণে 4 3 তিরিকা 9, তাই না? এটাই তো, এটা কিন্তু আমরা জানি, তাই না? তাহলে এখানে কি আছে যে আমার সমদ্বিখণ্ডকের কি আসলো, সমীকরণটা চলে আসলো। এবার আমার কি করা লাগবে, একবার প্লাসের জন্য একটা সমীকরণ বের করব, মাইনাসের জন্য। তাহলে চলেন প্লাসের জন্য একটা সমীকরণ বের করি। কত আসবে 2x 3y 4, যেহেতু এখানে সেম আছে তো এটা কাটাকাটি চলে যাবে, ইকুয়াল টু 2y 3x 1, তাই না? তাহলে এখানে আমি প্লাস নিয়ে করতেছি, তাই না? তাহলে যেহেতু এটা আসলো তো 2x এদিকে নিয়ে আসেন, 2x 3y তো প্লাস হয়ে গেল, এটা হয়ে যাবে 5x 3y, এদিকে চলে আসলে প্লাস 2y y, আর এদিকে হচ্ছে +4, এদিকে চলে আসলে +5 ইকুয়াল টু 0, তাই না? এটা আমার একটা কি সমীকরণ, যখন প্লাস নিলাম তখন আমার এই সমীকরণটা আসলো, আমি এটা পাশে লিখে রাখলাম 5x y 5 ইকুয়াল টু 0। এটা আমার একটা সমীকরণ আসছে, তাই না? আরেকবার চেক করে নেই, +4 ওদিকে হচ্ছে -5 হবে, -3y +2 প্লাস নিয়ে যেহেতু করতেছি, দাঁড়ান সরি ভুলিস, এখানে কত -3y না, তাহলে এদিকে চলে আসলে এটা -5y হবে। আর এদিকে তাহলে যদি 5 হয় তাহলে 5 সবগুলো কমন যাবে, তাহলে কমন নিলে আমার কি থাকে সমীকরণটা x y 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ যখন আমি প্লাস নিয়ে অঙ্কটা করতেছি। আচ্ছা, এটা আমার কমপ্লিট হলো। এবার আমি কি মাইনাস নিয়ে অঙ্কটা করব। আচ্ছা, তো কত আছে 2x 3y 4, যেহেতু এটা কাটাকাটি যাবে তাহলে লিখলাম না, ইকুয়াল টু -2y মাইনাসে মাইনাসে +3x মাইনাসে মাইনাসে +1। তাহলে এটা 2x আছে ওদিকে নিয়ে যাই, তাহলে ওদিকে নিয়ে গেলে এটা থেকে x -3 ওদিকে নিয়ে গেলে থাকে +y, আর এটা হচ্ছে -3 ইকুয়াল টু 0, তাই আছে না? x দাঁড়ান একটু দাঁড়ান, এটা হচ্ছে নিচেরটা থাকে মাইনাস নিয়ে দিলে কতটা আছে দেখি তো, মাইনাস 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 চিহ্ন দিয়ে x + y, হ্যাঁ এটা আসে 0। তাহলে আমার যে দ্বিতীয় সমীকরণটা আছে সেটা কত, x y + 3 ইকুয়াল টু 0, -3 x + y -3 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার সেকেন্ড সমীকরণ, তাই না? আচ্ছা দেখেন এতটুকু গেল, এটাই মুছে দিলাম।
পুরোটা মুছে দিচ্ছি, আমার মেইন দুটো সমীকরণ চলে আসছে, তাই না? আমার সমদ্বিখণ্ডকের দুইটা সমীকরণ, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে চলে আসছে। এবার খেয়াল করো এখানে কি বলছে, এখানে কোশ্চেনটাতে বলছে সমদ্বিখণ্ডক সমূহ যথাক্রমে এক্স অক্ষকে পি আর আর বিন্দুতে ছেদ করে। কি করলো, এই যে এক্স অক্ষ এটাকে একটা পি আর একটা আর বিন্দুতে ছেদ করছে, ধরে নিলাম পি আর বিন্দুতে ছেদ করছে। তো এক্স অক্ষকে ছেদ করা মানে কি, এখানে অবশ্যই ওয়াই জিরো না, ওয়াই জিরো। তাহলে আপনি কি করবো, এই দুইটা সমীকরণে একবার ওয়াই জিরো জিরো বসাই দিব। আমি যদি ওয়াই জিরো বসাই, প্রথম সমীকরণের মান কত আসে দেখেন তো, ওয়াই জিরো মানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এই পি বিন্দুতে মান আসলো কত, মাইনাস ওয়ান কমা জিরো। কেনে, কারণ কি এক্স অক্ষকে ছেদ করছে, মানে এক্স অক্ষকে ছেদ না, তার মানে কি ওয়াই জিরো। তো ওয়াই জিরো বসাই দিলে এটা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আসে। এবং আমি আবার সেকেন্ড সমীকরণে ওয়াই ইকুয়াল টু জিরো বসাবো, তাহলে কত আসে, এক্স ইকুয়াল টু থ্রি। তাহলে 3,0 এখানে কত কত বিন্দু ছিল, পি আর, এটা হচ্ছে পি আর। তাহলে আমার এই দুটো পয়েন্ট পাইলাম। এরপরে কি বলছে খেয়াল করেন, এরপরে যে বলছে যে ওয়াই অক্ষকে কিউ এস বিন্দুতে ছেদ করে। এই যে ওয়াই অক্ষ, এটা মনে করেন কিউ আর এস বিন্দুতে ছেদ করলো। তাহলে ওয়াই বিন্দুতে ছেদ মানে কি, এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল যদি আমি এখানে ফার্স্ট সমীকরণে বসাই দিই এক্স ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে, ওয়ান আসে। তাহলে 0,1। আচ্ছা, এরপরে কি এস, এখানেও কি হবে, y ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0 হবে, তাহলে y এর ভ্যালু আসে 3, 0,3। তাহলে কি আমার এই চারটা পয়েন্ট আমি পেয়ে গেলাম না, p এর মান পেলাম, r এর মান পেলাম, q এর মান পেলাম, s এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, শেষ, এতটুকু কেন। এবার কি বললো, আমার কোশ্চেনটা কি বলছে যে একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায় এবং পি এস রেখার সমান্তরাল হয়। এই পি আর এস এই রেখার সমান্তরাল হবে, মানে এই পি এস দিয়ে একটা রেখা হবে, এই রেখার কি যাবে, সমান্তরাল যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার কি বলছে, এই সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদক, তাহলে কি এই দুইটার ছেদক আমি বের করতে পারি না, কেন বের করব, এই দুইটাকে আমি সমাধান করেন তাহলে তো হয়ে যায়। খেয়াল করেন, আমি যদি এটাকে বিয়োগ করে দিই তাহলে আমার x, এই দুইটাকে যদি আমি সমাধান করি কেমনে দেখেন, x মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এটা কি x প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে সমাধান করেন, সমাধান করলে কি হবে, যদি কি করব, যোগ করে দেন, তাহলে 2x আর এখানে যোগ করলে মাইনাস টু ইকুয়াল টু জিরো, সুতরাং x ইকুয়াল টু কত আসে, 1 আসে। আবার এখান থেকে বিয়োগ করে দেন, তা বিয়োগ করলে কি আসে, মাইনাস 2y, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 4, তাহলে y ইকুয়াল টু 2, তাই না? হ্যাঁ, তাহলে এই ছেদবিন্দু কত, এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে 1,2, তাই না? এখন এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে, তো সূত্র কি হবে, y মাইনাস 2 m x মাইনাস 1, তাই না? চলে আসলো না? এখন আমি কি জানি না, m টা জানি না, কিন্তু আমাকে বলে দিছে এই যে রেখাটা, এই যে আমি সমীকরণটা বের করতেছি, এটা পি আর এস এর সমান্তরাল হবে। এখন দুইটা রেখা সমান্তরাল হলে আমরা জানি না রেখা দুইটা ঢাল সেম হয়, আমরা কি জানি, রেখা দুইটা ঢাল কি সেম না, m1 ইকুয়াল টু m2 হয়। তাহলে আমি যদি এই পি এস রেখার ঢালটা বের করে এখানে বসাই দিই তাহলে তো আমার অঙ্ক শেষ। তো পি এস রেখার ঢাল বের করেন, y2 মাইনাস y1, 3 মাইনাস 0, x2 মাইনাস x1 কত, 0 মাইনাস 1, তাহলে 0 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত, 3/1। তাহলে এখানে ঢাল কত হবে, 3, তাহলে y মাইনাস 2 ইনটু 3 x মাইনাস 1। ঠিক আছে না? এটাই আমার आंसर। বুঝতে পারছেন তো? পিএস রেখার ঢাল, কারণ কি বলেই দিয়েছে যে এই রেখাটা এই পিএস রেখার সমান্তরাল হবে, তো পিএস এর ঢালটা বের করে দিলে আমি এখানে ঢাল বসিয়ে দিলে তো একই হবে, কারণ দুইটা সমান্তরাল রেখার ঢাল অলওয়েজ সেম হয়, আর দুইটা লম্ব রেখার ঢালের গুণফল সবসময় -1 হয়। এগুলো মনে রাখবেন, এগুলো না মনে রাখলে পরীক্ষা অ্যান্সার করতে পারবেন না, বারবার বলতেছি। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা গেল। এরপরে ম্যাথটাতে আমরা যাই। এরপরে ম্যাথটা কি বলছে, এরপরে ম্যাথটা অনেক জায়গায় আসছে, কুয়েটে আসছে, বুয়েটে আসছে, চুয়েটে আসছে। কি বলছে, এত এবং এত রেখার অন্তর্বর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটাতে অনেকে ভুল করে, সিলি মিস্টেক গুলো করে, জাস্ট ছোটখাটো ভুলগুলোর জন্যই দেখবেন অনেকে এই জায়গাটা খুব বেশি ভুল করে। খেয়াল করেন, আমি কোশ্চেনটা তুলি, 3x প্লাস 4y মাইনাস 11 ইকুয়াল টু 11, তারপরে বলছে 12x মাইনাস 5y ইকুয়াল টু 2। বলছি কি এই রেখা দ্বয়ের অন্তর্বর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এখন কি কোণ চাইছি, সূক্ষ্মকোণ, এটা আমি বাদ দিলাম, আমাকে কি বলছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে বের করি, এটা আমরা জানি। কি করতে হবে, 3x প্লাস 4y মাইনাস 11 ডিভাইডেড বাই 3 3 9 4 4 16, তাই না? ওকে, ইকুয়াল টু প্লাস মাইনাস 12x মাইনাস 5y মাইনাস 2 ডিভাইডেড বাই 12 12 144, 5 5 25, তাই না? চলে আসবে, খেয়াল করে।
তাহলে আমি একটু ছোট করে দিই, 3x plus 4y minus 11 25 হয়, তাই ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 12x minus 5y minus 2, আর এখানে 140 25 169 মানে 10, তাই না? ওকে, এখন আমাকে বলছে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে না? এখন একটা জিনিস খেয়াল করেন, ভালো করে খেয়াল করবেন, এটা কি a1, এটা কি b1, এটা কি a2, এটা হচ্ছে b2। এখন কথা হচ্ছে আপনাকে আগে দেখে নিতে হবে যে a1 a2 প্লাস b1 b2 এর মানটা কত আসে, ঠিক আছে? a1 প্লাস a2 b1 b2, এটা জাস্ট একটা সাইড নোটে দেখে নেবেন, এরকম না যে আপনাকে কোয়েরে দেখানো লাগবে, ঠিক আছে? তো আপনি দেখেন তো কত আসে, 3 বার 36 যোগ 4 5 20, এখানে একটা মাইনাস আছে তো -20, তাহলে কত আসছে 36 - 20 ইকুয়াল টু মানে কি 16, পজিটিভ মান আসছে, which is greater than 0। দেখেন তো এটা কি শূন্য থেকে বড় না? সো সব সময় মনে রাখবেন যখন আমি দেখব যে a1 a2 b1 b2 এটার মানটা শূন্য থেকে বড় আসছে, তখন কি বলছে আমাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তখন অবশ্যই আমার এই মাইনাস মানটা নিয়ে সমীকরণ বের করা লাগবে। আমি কি বললাম খাতায় লিখে ফেলেন, বলছি যে a1 a2 b1 b2, এটা আমি করব, করে দেখব মানটা কত। যখন এখানে মান আসছে 16, which means এটা শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় হইলে আমাকে বলে দিছে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে অবশ্যই এখানে যে এই মাইনাসটা নিয়ে আমার সমীকরণটা বের করতে হবে। এখন যদি বলতো এই সূক্ষ্মকোণের জায়গায় যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, আমি কি বলছি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তখন অবশ্যই এই পজিটিভ মানটা নিয়ে আমার ম্যাথটা সলভ করতে হতো, ঠিক আছে? আর যদি বলতো যে জাস্ট সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, মানে কোন স্থূলকোণ না সূক্ষ্মকোণ না, তখন প্লাস মাইনাস দুইটা নিয়ে আমার সমীকরণ বের করা লাগবে। আমি বারবার বলছি এই কোশ্চেনটা এইচএসসি জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেমন এইচএসসি তেমন এডমিশন। আবার বলতেছি, যখনই দেখবো মানটা 0 থেকে বড় হবে, তখন অবশ্যই কি করব, সূক্ষ্মকোণের জন্য মাইনাস আর স্থূলকোণের জন্য পজিটিভ, ঠিক আছে? এটা গেল। এখন যদি মনে করেন সাপোজ এই মানটাই কোনো কারণে মানটা 0 থেকে ছোট আসছে, ইট মিন্স কি মাইনাসের দিকে আসছে, তখন কি হতো, তখন জাস্ট উল্টা ঘটনা ঘটতো, মানে আমি সূক্ষ্মকোণের জন্য এতক্ষণ কি নিছি মাইনাস, এবার আমি সূক্ষ্মকোণের জন্য পজিটিভ চিহ্ন নিয়ে করতাম, আর স্থূলকোণের জন্য নেগেটিভ চিহ্ন নিয়ে আমার সলিউশনটা বের করতাম, ঠিক আছে? তো যেহেতু এই কোশ্চেনে আমার কি আসছে 0 থেকে বড় আসছে এবং বলছে আমাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তাহলে আমি এখানে এই যে মাইনাসটা নিয়ে ম্যাথটা কমপ্লিট করব, ঠিক আছে? এরপর আপনারা সমীকরণটা নিজেরা বের করে নেন। আশা করি এটা বুঝতে পারছি, বারবার বলছি খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা যাতে মাথা থেকে না যায়। আচ্ছা দেখেন এরপরে কোশ্চেনটা কি বলছে, এত এবং এত দিয়ে দিছে একটা সমীকরণ, বলছে যে এক্স অক্ষের সাথে যে দুটি কোণ তৈরি করে সেগুলো নির্ণয় করো। আচ্ছা দেখেন কি দিয়ে দিছে, এক্স সাইন আলফা, এটা হচ্ছে রুয়েটের একটা কোশ্চেন, ওয়াই কজ আলফা প্লাস সি ইকুয়াল টু 0। আরেকটা কি দিয়ে দিছে, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা, কত দিছে, ওয়াই সাইন আলফা প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? এইটা এখন খেয়াল করেন কোণ বের করতে হবে, তাই না? যে এক্স অক্ষের সাথে যে দুটি কোণ তৈরি করে, তাহলে আমি একটা কাজ করতে পারি না, এখান থেকে কি আমি ঢাল বের করে ফেলি। ঢাল কেন বের করব, y cos আলফা ইকুয়াল টু x sin আলফা প্লাস c, তাহলে কি y ইকুয়াল টু x sin আলফা বাই cos আলফা মানে কি tan আলফা প্লাস c বাই cos আলফা। তাহলে এখান থেকে এই মানটা কত বলেন তো, ঢালটা আমি যদি এই রেখার জন্য আমার ঢালটা হচ্ছে tan আলফা। এখন ঢাল মানে কি, আমরা ঢাল বলতে কি কোণ বুঝি না, তাহলে m1 মানে কি tan থিটা, তাই না? তো tan থিটা ইকুয়াল টু কি tan আলফা না, তাহলে কি থিটা ইকুয়াল টু কত, tan ইনভার্স হয়ে গেলে tan ইনভার্স এর tan কাটাকাটি যাবে, সুতরাং থিটা ইকুয়াল টু আলফা, মানে এই রেখাটা x অক্ষের সাথে আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আসবো এটাতে আমরা কি বের করতে পারি, y sin আলফা ইকুয়াল টু কি x cos আলফা না, x cos আলফা প্লাস c। তাহলে আমার এখানে কি y ইকুয়াল টু কত আসতেছে, x sin আলফা কে দিকে ভাগ দিয়ে দিলে কি এটা কি cot আলফা না, cot আলফা প্লাস c ডিভাইডেড বাই sin আলফা। তাহলে এখান থেকে আমি m2 কত আসে দেখেন তো, এই m2 এর ভ্যালুটা আসতেছে cot আলফা, তাই না? cot আলফা। এখন cot আলফাকে আমরা কি লিখতে পারি, cot আলফা লেখা যে কথা 10 পাই বাই 2 প্লাস আলফা লেখা সেম কথা, কি বললাম 10 পাই বাই 2 প্লাস আলফা লেখা সেম কথা। এখন m2 তাহলে ঢাল মানে কি অবশ্যই tan থিটা, তাই না?
10 থিটা। তাহলে এখান থেকে 10 এর কাটা, সুতরাং এই দ্বিতীয় সমীকরণটা এক্স অক্ষের সাথে π/2 প্লাস আলফা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে এইটাই গেল। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখেন, এগুলো হচ্ছে এরপরে সব সোজা কোশ্চেন, এগুলো পারবেন। এরপরে কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। এটা হচ্ছে চুয়েটের 2008 থেকে 2009 এর একটা কোশ্চেন। খেয়াল করুন, দেখেন সবগুলো কোনো কঠিন কি এখন পর্যন্ত কি ওরকম একদম না পারার মতো কোনো ম্যাথ পাইছেন? সবগুলো আমাদের মেইন বইয়ের অঙ্ক। ঠিক আছে, এই জন্য বলতেছি, প্লিজ বারবার বলতেছি, মেইন বই ফোকাস করে। যে ছেলে বা মেয়ে কেতাবউদ্দিন স্যারের বই অথবা এসি আহমেদ স্যারের বইটা ফার্স্ট পেজ টু লাস্ট পেজ একটা অঙ্ক বাদ না দিয়ে ফুল কমপ্লিট করবে, তার এডমিশন নিয়ে কোনো টেনশন করা লাগবে না, এটা জাস্ট বলে রাখবো। ঠিক আছে, আচ্ছা দেখেন কি ম্যাথটা বলছে এত রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ দুটির সমদ্বিখণ্ডক y অক্ষকে p আর q বিন্দুতে ছেদ করে pq দূরত্ব কত। এই টাইপের ম্যাথ আমরা এটাকে করে আসছি। দেখছেন এগুলো কত ইম্পর্টেন্ট। y = 2x + 1, আর একটা বলছে কি 2y - x = 4, তাই না? এই দুটো রেখার কি বলছে? সমদ্বিখণ্ডক। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে 2x - y + 1 ডিভাইডেড বাই 2 × 4 1 × 1 ইকুয়াল টু প্লাস মাইনাস কত আছে 2y - x - 4, তাই না? 2 × 4 যোগ 1 5। তাহলে এখান থেকে কি প্লাস মাইনাস দিয়ে আমার কি দুইটা সমীকরণ চলে আসছে না? খেয়াল করুন, আমি এটা লিখ করতেছি না, এটা আপনারা নিজেরা করবেন। দেখেন এখানে কি প্লাস মাইনাস দিয়ে আমার কয়টা সমীকরণ আসবে? দুইটা সমীকরণ আসবে। দুইটা সমীকরণ কি কি আমি একটু দেখে দিয়ে করলাম। 3x - 3y + 5 = 0, আর একটা আসবে আরেকটা কত আসছে? আরেকটা আসছে x + y - 3 = 0। এখানে আমার দুইটা সমীকরণ চলে আসে। আচ্ছা, তো দুইটা সমীকরণ যেহেতু আসছে, এই এখান থেকে প্লাস মাইনাস দিয়ে আমি দুইটা সমীকরণ বের করে নিব। আচ্ছা দেখেন এখানে কি বলছে যে y অক্ষকে, এটা y অক্ষ, এই y অক্ষকে মনে করেন p ও q বিন্দুতে ছেদ করছে, একটা p একটা q বিন্দুতে ছেদ করছে। তো p q বিন্দুতে ছেদ করা মানে কি? অবশ্যই y এর x এর ভ্যালু কত? 0। আমরা যখন বলি x অক্ষকে ছেদ করছে মানে কি y এর ভ্যালু 0। আমরা যখন বলি y অক্ষকে ছেদ করছে ইট মিন্স x = 0। তো x = 0 আমি কি দুইবার সমীকরণ বসে দুইটা কি পয়েন্ট পাবো, একটা p এর জন্য একটা q এর জন্য। তাহলে খেয়াল করেন আমি এটাতে কি করলাম, x এর ভ্যালু 0 বসালাম। তো x এর ভ্যালু 0 বসালে আমার y কত আসে? y আসে 3y = 5, ইট মিন্স y = 5/3। তাহলে p বিন্দুটা হচ্ছে 0,5/3। ঠিক আছে, এখন আমি আবার x এখানে 0 বসাবো। তো 0 বসালে y = 3 আসে। তাহলে আমার q বিন্দুটা কত আসবে? 0,3, তাই না? তাহলে কি আমি p পেয়ে গেলাম, q পেয়ে গেলাম। এবার আমি বলছি কি pq এর দূরত্ব। তো দূরত্ব সূত্র তো আপনারা জানেন যে x1 কি x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার √1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল। এরপরে হচ্ছে আমরা দেখব, দেখেন আবারও বলছি কি যেমন চুয়েটের একটা কোশ্চেন, এত রেখা দুটির অন্তর্ভুক্ত কোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। সেম কোশ্চেন, তো আপনারা বলেন। আচ্ছা, এরপরে বলছি কি যে এত বিন্দুগামী এবং এত বিন্দু হতে এত একক দূরত্বে সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটাও তো পারবেন, আমি জানি আপনারা এটা পারবেন, তাও দেখাচ্ছি। এটা হচ্ছে কি রুয়েটের 6-7 কোশ্চেন। সেটা হচ্ছে কি বলছে আবার দেখেন তো, এত বিন্দুগামী এবং এত বিন্দু হতে 6 একক দূরত্ব। তাহলে দেখেন 7,17 বিন্দুগামী। তো এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো আমাদের আগে ফার্স্টে বের করা লাগবে। কত হবে? y - 17 = m * x - 7, তাই না? x - 7 এটা আমি লিখে দিলাম। তো এখন আমাকে কি বলছে? আমাকে বলেই দিছে যে আচ্ছা একটা যে কাজ করেন সেটা হচ্ছে একটু সাজায় লেখেন। হ্যাঁ, তো সাজায় লিখলে কি হবে? সাজায় লিখলে হবে mx - y - 7m - 17। আমি এটা সাজিয়ে দিলাম না, আপনারা নিজেরা সাজায় না। সাজাতে গেলে আমার টাইমটা নষ্ট হবে, তো আমি চাচ্ছি না টাইম না। ঠিক আছে, = 0। পারবেন না সাজাইতে? mx গুণ করেন 7। তাহলে এখান থেকে জাস্ট এই 7m - 17টাকে আলাদা রাখছি। ওকে, এবার আমাকে বললো কি, এবার আমাকে বললো যে এটা 1,9 এই বিন্দু হতে এই রেখার দূরত্ব কত? 6। মানে এই বিন্দু হতে এই রেখার দূরত্ব 6। তাহলে আপনি বসাই দেন, আমরা কি জানি না সূত্র কি? x m - 9 - 7m - 17 ডিভাইডেড বাই m স্কয়ার প্লাস 1 স্কয়ার √= কত? 6 দেওয়া আছে, তাই না? 6। তাহলে এখান থেকে করেন m - 9 - 7m - প্লাস 17 m স্কয়ার 1 স্কয়ার
এখন যেহেতু আমি এই অ্যাবসলিউট ভ্যালুটা তুলে দিলাম পরমাণু চিহ্ন, এখানে কি প্লাস মাইনাস 6। এখন আমরা কি করে দিতে পারি, এবার এটাকে ওই সাইডে নিয়ে যান। m মাইনাস 9 প্লাস 7 17, তাহলে এখানে হচ্ছে 8 হবে। m প্লাস আর এখানে মাইনাস 7, তাহলে কত হবে 8 মাইনাস 6 7m, 8 মাইনাস কত 6m ইকুয়াল টু m স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু 6, আর এখানে একটা প্লাস মাইনাস চিহ্ন আছে, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, এবার কি করতে পারি, আমরা উভয় ভাগকে বর্গ করে দিই। তো বর্গ যদি করে দেই, খেয়াল করেন, তাহলে যদি বর্গ করি কি আসে 8 মাইনাস 6m হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু বর্গ করতে প্লাস মাইনাস থাকতেছে না, তাহলে আমার কত থাকতেছে 6 6 36 m স্কয়ার প্লাস 1, তাই না? তাহলে 8 8 64, 8 গুণে 6 দুগুণে কত 12, 12 ইনটু 8 কত 8 একে 8 দুগুণে 6 তাহলে 96, তাহলে হচ্ছে মাইনাস 96m 6 36m স্কয়ার ইকুয়াল টু কত 36m স্কয়ার প্লাস 36। তাহলে এখান থেকে 36m স্কয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে 64 মাইনাস 36 ইকুয়াল টু 96m, 36 থেকে 4 চলে গেলে কত 8 4 28 96m, কত আসছে এটা m এর ভ্যালু কত আসছে, m এর ভ্যালু আসছে 7/24। তাহলে m সুতরাং m ইকুয়াল টু কত আসছে, m ইকুয়াল টু আসছে 28/96। তাহলে এখানে হচ্ছে 4 7 28 আর এটা হচ্ছে 24, তাহলে m এর ভ্যালু কত আসছে 7/24 আসছে। এবার ওই মেইন সমীকরণে এই m এর ভ্যালুটা বসাই দিলে আমার নির্ণয় সমীকরণটা চলে আসছে, ঠিক আছে ভাই? m এর ভ্যালুটা মেইন সমীকরণ বসাই দেন, তাহলে আমার নির্ণয় সমীকরণ চলে আসলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাথটা গেল। এরপরে আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে কুয়েটের 4-5 এর কোশ্চেন। দেখেন, এবার আমরা একটু ত্রিভুজ, এতক্ষণ তো আমরা কি বিভিন্ন যে সমদ্বিখণ্ডকের সমীকরণ নিয়ে কথা বললাম, এবার আমরা একটু ত্রিভুজ রিলেটেড কিছু ম্যাথ করি, ঠিক আছে? কিভাবে মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করে, কিভাবে ভরকেন্দ্র থাকলে আমরা ভরকেন্দ্র বের করব। তো এখান থেকে একটা দুটো একটু দেখি, আপনার ম্যাথ দেখি, তারপরে কাজ শেষ। তারপরে দেখেন এখানে কি বলছে, এই ম্যাথটা কুয়েট 4-5 এর কোশ্চেন। বলছে যে ত্রিভুজ ABC একটা ত্রিভুজ বলে দিছে, এই ত্রিভুজের শীর্ষবিন্দু 6,2 -3,8, তারপরে বলছে -5,3 হলে এই বিন্দু দিয়ে অতিক্রমকারী উচ্চতা নির্দেশক রেখা। আচ্ছা, এটা কি এখান থেকে আমি একটা কি জানবো, রেখা। এই রেখা কি বলছে, এই নির্দেশক সমীকরণ, মানে আমার এই যে এই সমীকরণটা বের করা লাগবে। আচ্ছা, ডিবি, তাই না? এটা কিভাবে করবেন খেয়াল করেন, একদম ইজি একটা। এই রেখাটা কত বিন্দুগামী, 6,2 বিন্দুগামী, তাহলে আমি এখান থেকে লিখে বলতে পারি y - 2 m x - 6, তাই না? হ্যাঁ, এখন খেয়াল করেন, এই রেখাটা এই রেখার উপর লম্ব না, এই রেখাটা এই রেখার উপর লম্ব, তাহলে কি এই দুইটা ঢালের গুণফল কত হবে, -1 হবে। তাহলে আমার কি করা লাগবে, BC এর একটা ঢাল বের করা লাগবে। তো BC এর একটা ঢালের কি হবে, y2 - y1 x2 - x1, তাহলে -3 - 8 মানে কি -11, আর -5 + 3 হচ্ছে -2, তাহলে মাইনাসে কাটা 11/2। এখন কি বললাম, ঢাল দ্বয়ের গুণফল। এটা ঢাল যদি ধরি আমি m প্রাইম আর এটা হচ্ছে m, তাহলে m * m প্রাইম ইকুয়াল টু কত, -1। সুতরাং কত হচ্ছে আমার এখানে 11/2, আমার ঢাল কত আসছে -2/11, ঠিক আছে? তাহলে এগুলো কত, এত m ইকুয়াল টু -1। সুতরাং আমার m এর ভ্যালু কত আসছে, -2/11। তাহলে এখানে m এর ভ্যালুটা কত হবে, -2/11। এটাই আমার নির্ণয় সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে ম্যাথটা দেখেন, এরপরে ম্যাথটা কুয়েটের 3, 4 এবং রুয়েটের 4-5 এ আসছে। কি বলছে যে PQ দুইটা বিন্দু দিয়ে দিছে, PQ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। একদম সেম অঙ্ক। কি বলছে, PQ সরলরেখার, এটা আমি দেখি, এটা আমি করবো না, আপনাদেরকে দেখা দিচ্ছি। বলছে যে PQ একটা সরলরেখা, যেখানে P আর Q দুইটা বিন্দু দিয়ে দিছে। এবার বলছে কি PQ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড, মানে PQ এর যে সমদ্বিখণ্ড, এটার উপর যে লম্বটা আছে সেটা সমীকরণ নির্ণয় করতে কিভাবে করব খেয়াল করেন। ফার্স্টে কি P বিন্দু কত দিয়ে দিছে, 4,11, Q কত দিছে, -2,2। তাহলে সাপোজ এটাকে আমি ধরলাম A বিন্দু, তো A বিন্দু আমি স্থানাঙ্ক বের করতে পারি না, কিভাবে, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে এত যোগ এত ডিভাইডেড বাই 2, এত যোগ এত ডিভাইডেড বাই 2, তাহলে কি এটার স্থানাঙ্ক বের হয়। ওকে, ভালো কথা। এবার আমার কি করা লাগবে, এত স্থানাঙ্ক বের হলো, তাহলে এই স্থানাঙ্ক বরাবর মানে এত বিন্দু দিয়ে যে সরলরেখা সমীকরণ চলে আসলো। ওকে,
তাহলে এখানে দেখেন এরপর আমি কি করবো যে এই রেখার ঢালটা বের করবো, এইটার ঢাল আর এইটার ঢালের গুণফল কত -1, তাহলে আমার ঢালটাও চলে আসলো, তাহলে আমার এই সরলরেখার সমীকরণটাও বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল। এরপর আমরা কি করতে পারি, এরপরের যে ম্যাথটা সেটা হচ্ছে যে কে এর মান কত হলে এত এবং এত দুটি রেখা সমান্তরাল হবে। সেম ভাবে দুইটা রেখা সমান্তরাল কখন হয়, যখন হচ্ছে তাদের ঢাল দ্বয়ের গুণফল কত, ঢাল দ্বয়ের গুণফল ঢাল দুটা সমান হবে, ওইভাবে করে করতে পারি। আবার দেখেন আরেকটা সিস্টেমে আমরা করতে পারি, কি কি দিয়ে দিচ্ছে, একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, এখানে আরেকটা সমীকরণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত কিছু করার তো দরকার নেই আমার। দেখেন কি বলে দিচ্ছে, 5x প্লাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা বুটেক্স এর কোশ্চেন। 2x প্লাস ky মাইনাস 7 ইকুয়াল টু 0, তাই না? প্রথম ভাবেই করি, দেখেন এখান থেকে কি লেখা যায় যে 4y ইকুয়াল টু মাইনাস 5x, আমি এগুলোকে সব ওদিকে নিয়ে নিলাম প্লাস 1, তাহলে y ইকুয়াল টু মাইনাস 4/5x প্লাস 1 কি লিখতেছি মাইনাস 5/4। তাহলে এর একটা ঢাল কত, m1 ইকুয়াল টু মাইনাস 5/4, তাই না? আচ্ছা এবার এটা লিখি, এখানে কত আছে 2x প্লাস ky মাইনাস 7, তাহলে এখানে কি লেখা যায় যে ky ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 7, তাহলে কি y ইকুয়াল টু মাইনাস 2/k ইন্টু x প্লাস 7, তাই না? প্লাস 7/k। এখন আমরা কি জানি যে যেহেতু দুইটা রেখা সমান্তরাল, তো অবশ্যই এই দুইটা ঢালের মানে ঢাল দ্বয় দুটো সমান হবে, তাহলে এখানে m2 কত, m2 হচ্ছে মাইনাস 2/k। এখন আমরা কি জানি, ঢাল দুইটা সমান হবে, মানে যেহেতু সমান্তরাল আমরা জানি m1 ইকুয়াল টু m2 হবে, তাই না? যেহেতু m1 ইকুয়াল টু m2 হবে, তাহলে আমরা লিখতে পারি না যে মাইনাস 5/4 ইকুয়াল টু মাইনাস 2/k, এটা আমরা লিখতে পারি না? লিখতে পারি। তাহলে আমরা যেহেতু এটা লিখতে পারি, দেখেন যে k এর মান চলে আসলো, মাইনাস মাইনাসে গুণ হয়ে যাবে, তাহলে k এর ভ্যালুটা আসবে 4 × 2 = 8, 8/5। k এর ভ্যালু কত আসবে 8/5, এটা হচ্ছে आंसर। এগুলো ম্যাক্সিমাম টাইমে ইঞ্জিনিয়ারিং আসলে খুব একটা আসে না, এগুলো অবজেক্টিভই ম্যাক্সিমাম টাইম আসে, এগুলো অবজেক্টিভ পাতে আসলে ইঞ্জিনিয়ারিং এ খুব একটা সচরাচর দেখাই যায় না, মানে এত সোজা কোশ্চেন কখনো দিবে না। ঠিক আছে, এটা মাথায় রেখে, হ্যাঁ এর মানে এটা না যে অনেক কঠিন কিছু দিবে, ঠিক আছে? সোজা দিবে না মানে কঠিন দিবে, এইসব ভুল ধারণা আমাদের খুব বাজে একটা। আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা বলছে কি এবিসি একটা ত্রিভুজ। প্লিজ ভালো বলতেছি, এই অঙ্কটা একটু ভালো মতো খেয়াল করুন। এবিসি একটা ত্রিভুজ, বলে দিচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক 10 20, বি বিন্দুর স্থানাঙ্ক 20 30, সি বিন্দুর স্থানাঙ্ক 30 10, এবং বলে দিছে এই জি হচ্ছে ভর কেন্দ্র, তাই না? জি হচ্ছে ভর কেন্দ্র, তাহলে বলছে কি এই জি আর এই বি এই সি, জিবিসি এটা মিলে একটা কি হলো, ত্রিভুজ গঠিত হলো, তাই না? এবার বলছে এই জি আর ডি এই মধ্যমা, এই জিডি মধ্যমার দৈর্ঘ্য মানে এটা কতটুকু সেটা আমরা বের করব। কিভাবে করবে বলেন তো? একদম ইজি। আমার কি কি দরকার, যেহেতু জিডি এর দৈর্ঘ্য মাপতে বলছে, তাহলে অবশ্যই জি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক লাগবে। এখন খেয়াল করেন এই ডি, এই ডিটা কি মধ্যবিন্দু, তাহলে কি বি আর সি দেওয়া আছে, মধ্যবিন্দু আমরা বের করতে পারবো না, কত হবে 30 আর 2 20 50, 50/2 25, 30 10 40 ডিভাইডেড বাই 2 কত, 30 আর 10 40 ডিভাইডেড বাই 2 মানে 20, তাহলে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এখন জি বিন্দুর স্থানাঙ্ক লাগে, যেহেতু এটা বলে দিয়েছে ভর কেন্দ্র, তাহলে আমরা সূত্র জানি না, সূত্র কি x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3, তাহলে কত 10 25 30, 30 40 65, 65 কে 10 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 65 ডিভাইডেড বাই 3 একটা হবে, আর একটা কত হবে 20 30 40 50, 50 ডিভাইডেড বাই 3, তাই না? 40/3 আর এটা কি 50/3, না সরি 60 কেন দিছে, আমি কি ভুল তুললাম? আচ্ছা সরি 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 সরি, এটা 20 30, তাই না? সরি, তাহলে কত হবে 10 20 30 30 30 60, 60 ডিভাইড বাই 3, আর একটা হবে 20 20 আর 30 50, 50 থেকে 60, 60 ডিভাইড বাই 3, তাহলে হবে 20, 20। তাহলে এই জি এর স্থানাঙ্ক কত 20, 20 আমি পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমার দুইটার স্থানাঙ্ক জানা আছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা বের সূত্র জানি, তাহলে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা। এখন দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, খেয়াল করেন, এগুলো সবাই মুছে দিন, একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা পুরাটাই মুছে দিই, দেখেন আপনাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
দেখেন এ বি সি এটা একটা ত্রিভুজ, জি হচ্ছে ভরকেন্দ্র। ওকে, এখন এই যে মনে করেন এখানে ডি, এটা ই, এটা এফ, এগুলো কি? এগুলো হচ্ছে এই প্রত্যেকটা ত্রিভুজের মধ্যবিন্দু, এবং প্রত্যেকটার মধ্যবিন্দু মনে করেন মান দিয়ে দিছে, সাপোজ আমি একদম আন্দাজে ধরে করতেছি, মনে করেন এটা দিয়ে দিছে 3 1, এটা দিয়ে দিছে 2 2, এটা দিয়ে দিছে 4 5। হ্যাঁ, এখন দেখেন কোশ্চেনে বললো কি এবিসি ত্রিভুজের এ বি বাহু, বিসি বাহু, সি এ বাহুর মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমরা এই স্থানাঙ্কগুলো বের করো, এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কিভাবে করবে? কি বলছি? এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে শর্টকাট টেকনিক, সেটা আমি পরে দেখাচ্ছি। শর্টকাট টেকনিকটা এই কারণে ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কুয়েটে কি হয়, কুয়েট কিন্তু অবজেক্টিভ, সো এটা অবজেক্টিভে প্রায় চলে আসে, কুয়েটে আসতে পারে, আইআইটিতে পারে, এমনকি ডিউতেও খুব একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভটা। আমি ধরে নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। হ্যাঁ, x3 y3। এখন খেয়াল করেন তো, এটা মধ্যবিন্দু না, তাহলে এটা কি হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 4 না? 4 কিন্তু, তাহলে কি x1 প্লাস x2 ইকুয়াল টু 8। এটা একটা সমীকরণ। সেম ভাবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 5 না? তাহলে কত? y1 প্লাস y2 ইকুয়াল টু 10। এটা 2 নং সমীকরণ। ঠিক সেম ভাবে BC এর ক্ষেত্রে দুইটা সমীকরণ বের হবে। কি বের হবে? যে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, তাহলে কত? x2 প্লাস x3 ইকুয়াল টু 4, 3 নং সমীকরণ। আবার কি y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 2, সুতরাং y2 প্লাস y3 ইকুয়াল টু 4। এখানে গেল চারটা সমীকরণ, এটা 4 নং সমীকরণ। সেম ভাবে এখানে আরো দুটো সমীকরণ আছে, তাহলে মোট কয়টা সমীকরণ আছে? 6টা। এবার এই x1 x এরকম তিনটা সমীকরণ আসবে, y এর জন্য তিনটা সমীকরণ আসবে। এই তিনটা সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কি x1 x2 x3 y1 y2 y3 এর মানগুলো পেয়ে যাব, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা সাপোজ চিন্তা করেন কুয়েটে চলে আসলো বা আইআইটি তে চলে আসলো, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা কোশ্চেনে অবজেক্টিভ আসবে চলে আসবে, তখন আপনি কেমন? তখন কি এভাবে এত বড় করে করার সিস্টেমে আগাইতে পারবেন? তবে তো আপনার এই একটা অঙ্ক করতে 5 থেকে 10 মিনিট লেগে যাবে। এই জন্য আমাদেরকে একটা শর্টকাট শিখা লাগবে। শর্টকাটটা কি? দেখেন, শর্টকাটটা হচ্ছে এটা কি এ বিন্দু, তাই না? খেয়াল করেন তো, এ বিন্দুর নিকটবর্তী কোন কোন বিন্দু আছে? ই আছে, এফ আছে। এটা কি নিকট না? আর দূরে কোনটা? ডি। আবার দেখেন তো বি বিন্দু, বি বিন্দুর কাছে কি আছে? ডি আছে, ই আছে, এফ দূরে আছে। আবার সি বিন্দু খেয়াল করেন, সি বিন্দুর নিকটে কি আছে? এফ আছে, ডি আছে, দূরে কি আছে? ই আছে। ই আছে দূরে। তাহলে আমাকে কি করা লাগবে? এ বিন্দুর স্থানাঙ্কের সূত্রটা হচ্ছে তখন এই যে কাছাকাছি যে বিন্দুগুলো আছে তাদের এই এক্স এর যোগ মাইনাস এইটা, মানে হচ্ছে 4 প্লাস 3 মাইনাস 2, তাহলে কত আসে? 4 3 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে এই বিন্দুর এই x1 হবে 5। y1 তাহলে কত? 5 যোগ 1 6, 6 মাইনাস 2 4, এটাই হচ্ছে আমার y1। তাহলে আপনারাই বলেন বি বিন্দুর x2 y2 কত হবে? নিকটবর্তীর যোগফল মানে হচ্ছে 4 আর 2 6 মাইনাস 3, ইট মিন্স 3। y2 কত হবে? 5 প্লাস 2 7, 7 মাইনাস 1 6, এইটা। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2 প্লাস 3 কত? 5, 5 মাইনাস 4 1। আর এই y3 কত হবে? 1 প্লাস 2 3, 3 মাইনাস 5 মাইনাস 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি। নিকট বিন্দু যেগুলো x এগুলো যোগ করে যেটা দূরবর্তী আছে সেটা বিয়োগ। ঠিক আছে, এভাবে করে এটা বের করবেন। আচ্ছা, এরপরে আমরা আরো দুই একটা ম্যাথ দেখি। দাঁড়ান, সবগুলো ম্যাথই তো মোটামুটি এই টাইপের ম্যাথগুলো আমাদের করা হয়ে গেল। এরপরে কি? এরপরে হচ্ছে দেখেন, দাঁড়ান তো সব বুটেক্স বুয়েটে কোশ্চেন। দেখেন একটা অঙ্ক দেখেন, এটা কুয়েটে 3 4 কি বলছে যে এত কোশ্চেনটা দেখেন কি বলছে যে x - 3y + 4 = 0
x মাইনাস 6y প্লাস 5 ইকুয়াল টু 0 এবং x প্লাস ay প্লাস 2 ইকুয়াল টু 0 রেখাদ্বয় সমবিন্দুগামী হবে। কি বলছে? সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ এটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, x মাইনাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, x মাইনাস 6y প্লাস 5 ইকুয়াল টু 0, x প্লাস ay প্লাস 2 ইকুয়াল টু 0। খেয়াল করো, এখানে আমাকে বলছে কি এই তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে দেখেন তো এই তৃতীয় বিন্দুগামী যদি সমীকরণ লম্ব, মানে এটা এই সমীকরণের উপর লম্ব, তাহলে কি আমার আগে এই সমীকরণটাকে ফুলফিল করা লাগবে না? এই ফুলফিল তো নাই, কারণ কি এখানে এর ভ্যালুটা নাই, আমাকে কি এর ভ্যালুটা আনা লাগবে। এখন খেয়াল করুন, এখানে বলেই দিছে যে এই তিনটা সরল রেখাদ্বয় সমবিন্দুগামী। তো এখন সমবিন্দুগামী হলে কি হয় আমি জানি, আপনারা জানেন। দেখেন, একটা ম্যাথ করার জন্য এইসব জিনিস জানা লাগবে। যেমন কি তিনটা রেখা সমগামী, ইট মিনস কি এর মানে হচ্ছে এর নির্ণায়কের ভ্যালু 0। এর কি ভ্যালু 0? নির্ণায়কের ভ্যালু 0। তাহলে দেখেন এখান থেকে আমরা নির্ণায়কটা গঠন করতে পারি না, 1 1 1, y এর আগে -3, y এর আগে -6, y এর আগে a, তারপর এখানে 4, এখানে 5, এখানে হচ্ছে 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার এর ভ্যালুটা আসবে না, আপনারা নির্ণায়কের মান বের করে জানেন আশা করি। তাহলে কি এখান থেকে এর ভ্যালু যেটা আসবে, এর ভ্যালুটা আসছে 3। তাহলে আমার তৃতীয় রেখার সমীকরণ কত আসলো? x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার তৃতীয় রেখা। তাহলে এখান থেকে এর ভ্যালু কি করলাম, বলেই দিছে সমবিন্দুগামী। তো সমবিন্দুগামী মানে কি? অবশ্যই যে নির্ণায়কের ভ্যালুটা 0। ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এটা কেন, এরপরে আমরা একটু আগাই। এরপরে কি বলছে, তাহলে আমাদের তৃতীয় সমীকরণ চলে আসলো। বলছে কি তৃতীয় রেখার সাথে লম্ব। খেয়াল করুন, সমীকরণটা কি x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এত রেখার লম্ব সমীকরণ আমরা কি লিখি? তখন এই যে y এর সাথে যে সহগটা থাকে এটা x এ চলে যায়, আর x এর সাথে যে সহগটা সেটা y এ চলে যায়, এটা আমরা জানি। তাহলে কত হবে? 3x, আর যেহেতু এখানে একটা প্লাস আছে এখানে কি একটা মাইনাস, y প্লাস k ইকুয়াল টু 0 প্লাস। তাহলে কি আমার মানে আমার যে মেইন সমীকরণটা সেটা বের হয়ে গেল না? এটা আমি একটা সমীকরণ দিলাম। এবার কি বলছে, এই রেখাটা কি কিসের সমীকরণ? মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। তো মূল বিন্দুগামী রেখার সমীকরণ হলে আমরা কি এখানে x এর ভ্যালুগুলো বসাই দিতে পারি না? মানে কি মূল বিন্দুগামী 0,0, তাহলে 30 মাইনাস y প্লাস k, এটা 0 হবে ইকুয়াল টু 0। সুতরাং এর ভ্যালু 0। ইট মিন্স নির্ণয় সমীকরণ হবে 3x মাইনাস y ইকুয়াল টু 0। এটা আমার সমীকরণ। আরেকটা জিনিস দেখেন, মূল বিন্দুগামী সমীকরণ, এই কথাটা বলতে বুঝতে পারতেছি যেখানে c কিন্তু 0 হবে। হ্যাঁ, আমরা কি জানি যে y ইকুয়াল টু mx প্লাস c। যখন মূল বিন্দুগামী হয় তখন এই c এর ভ্যালুটা কি হয়? 0 হয়। এগুলো কিন্তু এইসব ছোটখাটো বিষয় যদি জানা থাকে না, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা ভালো করা যাবে না। সো এইসব বিষয় অবশ্যই আপনাদেরকে টোটাল ক্লিয়ার কি আইডিয়া থাকা লাগবে। এই জন্যই বারবার কথা বলতেছি যে বইয়ের বিকল্প কিছু নাই, বইটাকে একদম ঠাডা মুখস্থ করে ফেলেন, বুঝে বুঝে সব অঙ্ক সুন্দর করে ফেলেন, তাহলে হবে। তাহলে ঠিক আছে, এই কয়েকটা যতগুলো ম্যাথ দেখাইলাম, এই টাইপের ম্যাথগুলো যদি আপনারা করেন বাকি সবগুলো ম্যাথে আপনারা পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। সামনে কোনো আবার ইঞ্জিনিয়ারিং ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।